বউ, তোর মায়ের কতক্ষণ সাজতে টাইম লাগে রে? চুপচাপ বসে এখন ওখানে, মা শাড়িটা পরবে তবে তো আসবে, তো নাকি? এখনো হয়নি তোর মায়ের শাড়ি পরা? না, হ্যাঁ এখনো হয়নি। ঠিক আছে লাউড়া, তাহলে খানিক বসি। বাবা তোমার দরবারে সব ছাগলের খেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব খেলা। কি হলো, তোমার আবার গায়ে রস লাগছে নাকি? আর কোনোদিনও তো শ্বশুর বাড়ি আসতে পাবো না, তাই একটু মনের সুখে গান গেয়ে লিখি বউ। তোমাকে গান গাইতে হবে না, তুমি চুপ করে বসো ওখানে। কেন লাউড়া, তোর ফাটছে নাকি আমি গান গাইলে পারে? মারা তোর কি হচ্ছে? তোর মা রেডি হলো নাকি দেখ। কি লাচু তো আমার? তুই কেলা চুদি কাদা কুকুর বেটাটা মানুষ হইল না। মা, ও মা, হয়েছে? হয়েছে রে মা, হয়েছে। দাঁড়া, শাড়িতে একটু কুচকা লেগে গেছে, দাঁড়া ওটাকে টেনে সোজা করলি তাহলে হয়ে যাবে। যা দেখে আয়, তোর মায়ের আবার কুচকিতে কুচকা লেগে গেছে বলছে। তোমাকে বলতে মানা করলাম না রে। আমি বকেছি নাকি? তোর মায়ের কুচকি আউড়েছে, সেটাই তো বললাম ঠিক করে দিয়ে আয়। হয়ে গেছে গো বাবা, জামাই হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করো না বাবা, এত হয়ে গেছে। চলে মা, চো হয়ে গেছে, চো উঠো বাবা, জামাই উঠো, চলো। তুমি পারবা তো নিয়ে যেতে? না পাইলে আমাকে দাও বউ। চলো এই খেলা, চলো চলো, আমি পারবো, চলো। আরে বড়া, বেগুন গাছগুলো কোথায় গেল? বাবা, ও বাবা, বাবা গো। কি রে বড়া, বাবার কোনো সারা শব্দ নাই কেন? এ বউ, বেগুন গাছগুলোও নাই, বাবার কোনো সারা শব্দ পেয়েছি না, কি হলো কি রে? কি এসব কুলোকুলি কথা বলছো তুমি? তাই তো গো, একটা বেগুন গাছও তো নেই বাড়িতে। তাহলে কি হলো বউ বড়া, বাবা কোথায় গেল তাহলে? সেইটাই তো গো, বাবাও নাই, বেগুন গাছও নাই। বাবা, ও বাবা। লেওড়া, বাবার কোনো সারা শব্দ পেয়েছি না কেন? কি হলো গো জামাই? সর্বনাশ হয়ে গেছে মা, বাবাকে তো বাড়িতে দেখতে পেয়েছি না। না না বাবা জামাই, তাহলে হয়তো বাজার দিয়ে চাটা খেতে গিয়েছে হয়তো তোমার বাবা। মা, বাবা যদি চাই খেতে যাবে তাহলে বেগুন গাছগুলোকে কি সাথে করে নিয়ে যাবে? বেগুন গাছ নাই বাড়িতে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে মা। হ্যাঁ গো, তাহলে কি হইতে পারে গো? সেটাই তো বড় আমার মাথায় ঢুকছে না। কারা রে তোরা বড়া? তোমরা কারা গো মা? আপনি কে? আরে আমি তো এই বাড়ির মালিক, জনার্দন। পালাবে, গায়ে ভেঙে দেবে, এই বাড়ির মালিক মারাইতেছে। এই কথাবার্তা শিখছিস নাকি রে? তাই বাড়ির মালিক বলছো কেন তুমি? ঠিকই তো বলেছি রে, এটা যার বাড়ি সে আমাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে, মারাই দিয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, তোরা কারা বলতো? আমি আমার বাবার ছেলে, আবার কারা আবার মারা, এটা আমাদেরই বাড়ি। হইতে পারে তোদের বাড়ি, কিন্তু এখন আর নেই কো, তোর বাবা আমাকে বিক্রি করে দিয়েছে বাড়ি। কিসের লেগে? কি এমন অভাব পড়লো আমার বাবা তাই তোমাকে বাড়ি বিক্রি করে দিল? অভাবে নয় রে, স্বভাবে বিক্রি করেছে তোর বাবা বাড়ি। কেন, কি স্বভাব হইলো আমার বাবার? তোর বাবা 30 টাকার ওই ডিয়ার লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে রে। তাই নাকি কাকু? আমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে? আরে হ্যাঁ গো, তোমার শ্বশুর 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ পেয়েছে, দিয়ে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে ওই রাস্তার ওপিটে 2 বিঘে জায়গা কিনে দেখো গা, খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। তাই নাকি? আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যিই বলছি। ও শালো মিথ্যা কথা বলছে, বাবাকে মনে হয় বালিশ দিয়ে টিপে মেরে দিয়েছে, দিয়ে বাড়িটা নিয়ে নিয়েছে, দেখুন মিথ্যা বলছে। ধর কেলা চোদা, তোর বাবা এখনো জগ তো বেঁচে আছে রে। চ চ, আমি নিয়ে যাচ্ছি, চ তোর বাবার কাছে তো দেখে। বেঁচে আছে তো বাড়া? আরে হ্যাঁ রে হ্যাঁ, বেঁচে আছে, চ। তাহলে চলো দেখি দাও গো আমার বাবা কোথায় আছে, আমার বাবাকে যদি আবার না পাই তোমার এই মাথা ফাটিয়ে দেবো। চুপ রে কেলা, চ। চলো গো চলো, উনি সত্যি কথা হয়তো বলতে পারে, চলো বাবাকে তুমি দেখিয়ে দিবে বলছি, চলো না দেখি কোথায় আছে বাবা, চলো। চলো তাহলে শাশুড়ি মা, চলো, বাবা বলছে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, চলো কেমন বড় লোক হলে একবার দেখে গিয়ে। হ্যাঁ বাবা জামাই, চলো। এই দেখুন না তিলক বাবু, আপনার ছেলে বৌমার আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছিল। আমাকে নাকি বলছে আপনাকে আমি মার্ডার করে দিয়েছি মুখে বালিশ দিয়ে। ওরা বাচ্চা ছেলে হয়তো ভুলে বলে ফেলেছে, আপনি যান মোড়ল মশাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই দেখো বৌমা, তোমার শ্বশুরকে দেখে নাও, পরে আবার আমার দোষ দিও না জানো। না না, আপনারা কি দোষ বুঝান, আপনি যান। বাবা তুমি তো একবারে মহারাজা হয়ে গেছো মনে হচ্ছে, যা বাড়ি করেছো বাবা, একবারে ঝিলিক পিলিক মারছো তো বাড়িতে। ওরে হ্যাঁ রে, আয় আয় আয়, উঠাই ভিতর দুটাই। বউ রে বাবা, বড়া কি কাজ করেছে রে বড়া, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে তো। তাই তো দেখছি গো। আরে ও বৌমা, ওই পেছনে দাঁড়িয়ে আছে, ওটা কি তোমার মা নাকি? হ্যাঁ বাবা, ওইটাই আমার মা। আরে ও বিয়াই, উঠে আসো ভিতর দিয়ে, উঠে আসো। হ্যাঁ যাই বিয়াই, যাই যাই। কাহা গো বিয়াই, তোমার মাথায় টাক পড়ে গিয়েছে কেন বিয়াই? হি 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 হি, ওটা শুকটাক শুকটাক বিয়ান, শুকটাক। তাই নাকি বিয়াই, ওটা শুকটাক? হি হি হি, হ্যাঁ বিয়ান, শুকটাক। শালো, ওটা শুকটাক না দুকটাক সময় হলে বুঝতে পারবি। যাবে যা, ঘরে গিয়ে বেগপত্র রাখা, যাবো কিস না, যা। চলো গো গিন্নি, ঘরের ভিতরে চলো, বাবা কি কি ঘরের ভিতরে এনেছে চলো দেখি গা। হ্যাঁ হ্যাঁ চলো। তা বিয়াই, শুনলাম নাকি লটারিতে তুমি টাকা পেয়েছো বিয়াই, সত্যি করে? হ্যাঁ গো বিয়ান, তুমি ঠিকই শুনেছো। শুনো বিয়ান, আজ যেতে হবে না তোমাকে, তুমি এখানে সারা জীবন থেকে যাবা। তাই নাকি বিয়াই, এইখানেই থেকে যাবো? তা কোথায় যাবা তুমি? আমি এখন কোটি টাকার মালিক, আমার টাকা খাবে কে? ঠিক আছে তাই হবে, তাই থাকবো। চলো বিয়ান চলো, একবার ঘরের ভিতরটা দেখা গেছে তোমাকে লিগে, কত সুন্দর কি কি করেছি, চলো। এসো তাহলে। আরে বউ, বাবা এর কপালে শুধু কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেল নাকি, এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল? তুমি কি শুনলে তাহলে? বাবা ডিয়ার লটারিতে টাকা পেয়ে বড় লোক হয়েছে বলছে, শুনতে পাওনি নাকি তুমি? এ ছোড়া ফটকে, বাড়ি ঘর কেমন লাগছে রে?
বাবা তুমি তো বড় আমার ভবিষ্যৎ ঝরঝরে করে দিলে গো বাবা। আর তুই কেলা চোদা বেগুন গাছে জল না দিয়ে চলে গেছিলি কেন বে? ও বড় বেগুন গাছ মরে যাক, বেগুন গাইলে আবার কি হবে? বুক্কা চোদা, ওই বেগুন গাছটা ছিল বলেই তো আজকে আমি বড় লোক হইতে পেরেছি বে। কি কথা বলছো বাবা? বেগুন গাছে লেগে কি করে বড় লোক হলে তুমি আবার? 8টা বেগুন ধরেছিল বে গাছে, 8টা বেগুনের 1.5 কেজি ওজন ছিল। 2টো বেগুন আমি বাড়িতে রেখে দিয়ে যাই ভাজি করবো বলে, আর 6খানা বেগুন আমি বাজারে নিয়ে যাই। ওই 6খানা বেগুন আমি 35 টাকা বিক্রি করে দিই, 5 টাকা দিয়ে একটা চপ খাই, আর 30 টাকার এক ঘর লটারি কাটি। আর লটারি কাটার পরে যাই আমি রাত্রি 8টার সময়, আমার যার কাছে লটারি কেটেছে সে আমার বাড়িতে এসে বলছে তোমার ফার্স্ট প্রাইজ হয়ে গেছে। আর অমনি আমার পরনে থেকে মারা ধুতি খুলে গেল। দিয়ে ধুতিটা পরে ঘুমিয়েছিলে তো না সারা রাত খোলাই ছিল? লেওড়া মুকুচুদা, ধুতি কেন খোলা থাকবে? ধুতিটা আবার গিট মেরে পরে আবার ঘুমলাম। যে টাকাটা কি করে আনলে তুমি? তারপর দিন সকালে গিয়ে কাউন্টারে গিয়ে ভাঙিয়ে আনলাম বে। বাহ বাবা বাহ বাহ, একবারে জুতো কপালে বাবা, তো তুমি আমার পুরো ভবিষ্যৎ পুরো ঝরঝরে করে দিলে গো বাবা। কি বললি বুকাচুদা? খিস্তি মারবি না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, গান মারাবি। তোমার আমি কলেজ ছেলে গো, তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া বললে বাবা? জানো বিয়ান, এই ছোড়াটা যখন 3 মাস কার ছেলে, ওর মায়ের যখন ও পেটে, তখন ওর মায়ের পেটের ভিতরে ওর মাকে লাত মারতো, আর ওর মায়ের সেই পেটে যন্ত্রণায় টিকিত, আর সেই আমাকে আধে রাতে আবার আমাকে ডাক্তারখানা ছুটতে দিত। ছোড়াটা সেই 3 মাস কার ছেলে গো, তখন থেকে আমাকে শান্তি দিচ্ছে না। এখনো বড় হয়ে ছেলে পিলের বাবা হইতে চললো, তাও শালা কথা বুঝে না। আমার শাশুড়ির কাছে কথা বলা কি দরকার আছে বাবা? তোর শাশুড়ি তোর মা হয়েছে যাবে বুকাচুদা, তা তোর মাকে বলবো না তা কাকে বলবো বে? কোন দিকে মা হয়েছে? আমার এইদিকে মা হয়েছে না তোমার এইদিকে হয়েছে? ও যেদিকে হোক একদিকে হয়েছে। চলো বিয়ান, আমার ওই পাশের ঘরটা তোমাকে একবার লিগিয়ে দেখাই কিভাবে সাজিয়েছি আমি। হ্যাঁ বিয়াই চলো তাহলে। খবরদার মা, বাবার সাথে যাও না ঘরে। কেন বাবা? কোনো অসুবিধা নেই, তোমার বাবা নতুন ঘর করেছে, একটু ঘরটা দেখবো। বে ও কি কথা বে? হ্যাঁ তোমাকে বিশ্বাস আছে বাবা? তুমি ঘর দেখাই দিকে এখন কি দেখিয়ে দেবা বোঝা মুশকিল। তুই শালো মানুষ হলি না বে? হ্যাঁ মানুষ দুনিয়াতে কে আছে বাবা? আর আমি একা মানুষ হয়ে আর কি করবো, সবাই তো মানুষ। বেশি বড় বড় কথা মারাই না, চুপ করে বস গা খাটের উপরে গিয়ে। চলো গো বিয়ান, চলো আমার ওই ঘরটায় চলো একবার দেখো গা, চলো। হ্যাঁ বিয়াই চলো। বউ রে বাবা, হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়াতে এত খুশি হয়েছিস তো বউ? হ্যাঁ গো, আমি দারুণ খুশি হয়েছি। তাহলে লাউড়া খুশি যখন হয়েছিস, তাহলে চো একবার খাটের উপরে নতুন খাটে একবার কুককাক করি গা। এখন নয়, রাত হোক, রাত হলেই হবে। দূর কাদা কুকুর বিচি, তোর খাটি রাতেই খাটি হোক নাকি, দিনে একবার হলে অসুবিধা কি ছিল? ওখানে তো মুখ পুরো তো মিনছে কি লাসে দি মাটি। বিয়ান কেমন লাগছে বলো ঘরটাকে? সেটাই তো দেখছি বিয়াই, ঘর তো নয়, যেন মনে হচ্ছে রাজমহল। তাহলে বিয়ান আজ থেকে আমি রাজা, তুমি রানী। কিন্তু বিয়াই, আমি যেখানে 12 মাস থাকতে পারবো না বিয়াই। এ কি কুলক্ষণী কথা বিয়ান, থাকতে পারবে না মানে? জামাই বাড়িতে যদি আমি থাকি, লোকে কি বলবে বলো তো বিয়াই? আরে লোকের কথা বাদ দাও ছাই, লোকের সাথে কি সাথ? আজকে তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে আছো, কালকে তো তুমি আমার ছেলের শাশুড়ি হয়ে থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে, তোমাকে নিয়ে আমি বিয়ে করবো কালকে। জিনিসটা কি শোভা পাবে বিয়াই তুমি যদি আমাকে বিয়ে করো? বিয়ান তোমার এই সৌন্দর্য হামাল দিস্তার রূপ আমাকে পাগল করে দিচ্ছে বিয়াই, পুরো অন্তরটাকে পুড়িয়ে মাইছে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বিয়ান, আমি তোমাকে বিয়ে করে তুমি আমার ছেলের মা হবে, তুমি এইখানেই থাকবে বিয়ান। কি বলছো গো তুমি? তোমার জামাইয়ের যখন 8 বছর বয়স, তখন তোমার বিয়ান আমাকে ছেড়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, আর তুমি আমার ছেলের শাশুড়ি। আবার এইদিকে আমার টাটকা বিয়ান হচ্ছে তুমি, আর তোমার এত সুন্দর রূপ, আমি কি করে তোমাকে ছেড়ে দিই বলো তো? আর তোমার ওখানে না আছে স্বামী, না আছে কোনো সংসার, তুমি ওখানে যেই বা কি করবে? ও পুরনো ভাঙাচোরা বাড়ি আছে, ও চলে যায়, যাক, ও নিয়ে তোমার দরকার নাই। তোমার এই সৌন্দর্য ঘরে তুমি একাই থাকবে। আমার মেয়ের কাছে আমি কি বলবো তাহলে বলো তো? আমার মেয়ে যদি জানতে চায় মা তুমি এই কাজ করলে কেন, তাহলে আমি কি করবো বলো? বিয়ান তুমি একদম ঘাবড়িও না, আমি আছি তো। আজকে তুমি আমার বিয়ান, কালকে আর বিয়ান থাকবে না, কালকে তুমি আমার বউ হয়ে যাবে। সেটাই তো চিন্তা হচ্ছে বিয়াই, মেয়েকে কি বলবো আমি? বিয়ান সেসব নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তোমার মেয়েকে কালকে 5,000 টাকা দেবো, শপিং করতে যাবে, সব ভুলে যাবে। আর বাড়িটাও খালি হয়ে যাবে, আর তোমার তার আমাতে বিয়েটা করে নেবো তখন। কি বলছো বিয়ান, হবে না? ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এসো বিয়ান, 72,000 টাকা দিয়ে নতুন বক্স খাট কিনেছি, একবার দুজনে বসে দেখি কেমন আরাম হয়, এসো। বিয়ান সবই তো জানলাম, তোমার নামটাকে একটু বলো না শুনি। আমার ভালো নাম হচ্ছে নারকেল বেগম, আর ডাক নাম মালাই। যেমন তোমার নাম তেমন তোমার রূপ, যেন লাল টকটক করছে গাল দুটো, মনে হচ্ছে পাকাত করে চুমু খেলে বিয়ান। বাবা এই শালোকে নিয়ে আমার জান চলে যাবে। কি হলো বে? বলছি বাবা, তুমি সব কাজ তো ঠিক করেছো, একটা কাজ তো চরম ভুল করে ফেলেছো। কেন বে, কি ভুল করেছি আমি? আমরা যে এই নতুন পাড়ায় এসেছি, নতুন পাড়া ক্লাবে আমাকে ঢুকতে দিচ্ছি না, বলছে এখন ক্লাবে তোকে ঢুকতে গেলে পরে 3,000 টাকা আগে অ্যাডভান্স লাগবে, তবে ঢুকতে দেবো ক্লাবে, তাই বলছে মারা এই পাড়া ছেলেগুলা। তাই নাকি ভুদা, তাই বলছে? হ্যাঁ বাবা তাই বলছে, বলে আগে টাকা লিয়ে গা, তারপরে তোর খাতায় নাম উঠবে, তবে ক্লাবে প্রবেশ করতে পারবি তো। এক কাজ কর, তোর ঘরে দেখা ডয়ারের নিচে ওখানে টাকা আছে, যা কটা লিবে দেখা, 3,000 টাকা ওখান থেকে নিয়ে দিয়ে দেখা, যা দিকে তোর নামটা লিখে লিখা। ঠিক আছে বাবা, তাই হবে। যা যা যা, এখন এখান থেকে যা। খুব সাবধানে বাবা, ওটা আমার শাশুড়ি হয়, খবরদার আলোচনা করে দিও না। বিয়ান তোমার জামাই কি বলছি গো? ছি ছি বাবা, জামাই ওইসব কথা কেন বলছো? তোমার বাবা ভালো মানুষ, উনি আমার সাথে একটু আর কি ফ্যামিলির কথা বলছে। দেখবে বোকাচোদা, দেখ শোন কি বলছে তোর শাশুড়ি। তুমি শালাকে আমি চিনি না, তুমি ফ্যামিলির কথা বলতে গিয়ে তলা দিয়ে হাত ভরে দেবা। হে যাবে শালা রাম পাটা, পয়সা লিখে দিগাবে, যা বকি না। যাচ্ছি মারা। কি হলো, যা, আবার মুখ করে দেখাচ্ছিস কেন? টাকাই তো পাবো না তোমার দিকে। না বে, টাকা দেয় না, যা টাকাটা নিয়ে দিকে, যা বকি না, যা এখান থেকে যা। শালো লাগানোর জন্য একবার উঠে পড়ে লেগেছে শালো। কি হলো বে, যেতে বলছি না তোকে আমি? যাচ্ছি তো মারা, অত তাড়াহুড়ো মারাইছি কেন গায়ে মারাইতে? বিয়াই ও বিয়াই। হ্যাঁ বিয়ান বলো, হ্যাঁ বিয়ান বলো। লাগছে বিয়াই, হাতটা সরাও।
বিয়ান, আর কদিন পরে তো তোমার ওইখানে আমি স্ট্যাম্প মেরে দেবো বিয়ান। বড় ভয় লাগছে গো আমার। ভয় কি শোনা আমার, আমি তো আছি। কি দেখছো ওইভাবে বিয়ান? তোমাকেই দেখছি, সব পুরুষ মানুষের কি মনে এক। হ্যাঁ গো আমার নারকেল বেগম।